আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজে ফুড চ্যালেঞ্জ। আমি হলাম ইশরাত জাহান ইভা আর আমি হলাম জান্নাতুল ফিরদৌস মেরিন। তো আজকে নিয়ে এসেছি একটি দুর্দান্ত পিজা চ্যালেঞ্জ। তো গাইস, আপনারা যারা যারা এই পিজা চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করছিলেন তাদের অপেক্ষার আজকে অবসান হলো। এই পিজাটি কিন্তু দেখে আপনারা এতক্ষণে বুঝে গেছেন এটা দেখতে যতটাই লোভনীয়, খেতে কিন্তু ততটাই মজা হবে। এই পিজাটা কিন্তু সম্পূর্ণ হোমমেড। আমার আম্মু নিজের হাতেই পিজাটি বাসায় তৈরি করেছে এবং আপনারা শুনে অনেকে অবাক হচ্ছেন, বাসায় এত সুন্দর পিজা কি করে? আসলে আমার আম্মু বাসায় এর আগে অনেকবার এরকম পিজা তৈরি করেছে, তো এটা কোনো ব্যাপারই না আমার আম্মুর কাছে। আর গাইস, আমাদের কিছু প্রিয় বন্ধুরা এর আগে বেশ কিছু ভিডিওতে কমেন্ট করেছিল পিজা চ্যালেঞ্জ নিয়ে আসার জন্য। তো এই যে দেখুন, নিয়ে চলে এসেছি। হ্যাঁ, একটু দেরি লেট হয়েছে, তার জন্য দুঃখিত, কারণ আসলে বিভিন্ন প্রসেসিং, এরপর একটু টাইম সময় সাপেক্ষ আছে। তো বিভিন্ন বিশেষ বিবেচনা করে একটু লেট হয়েছে। তো যাই হোক, নিয়ে এসেছি অবশেষে আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে। তো আজকে পিজা চ্যালেঞ্জটি হতে যাচ্ছে অনেক দুর্দান্ত। আপনারা কিন্তু সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। গাইস, আজকের এই পিৎজা চ্যালেঞ্জটি কিন্তু হতে চলেছে একটি হাড্ডাহাড্ডি চ্যালেঞ্জ। আর আরেকটি কথা বলে রাখি গাইস, আজকের এই চ্যালেঞ্জে যে জিতবে তার জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার, আর যে হারবে তার জন্য তো প্রতিবারের মতোই রয়েছে পানিশমেন্ট। তো গাইস, আপনারা পানিশমেন্ট আর প্রাইজ মানি দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আশা করি আজকের প্রাইজ মানি আর পানিশমেন্টটা একটু নতুন কিছু হতে যাবে। গাইজ, দুইজনের মধ্যে কেউ না কেউ তো হারবে অথবা কেউ না কেউ তো জিতবে। যে হারবে তার জন্য আজকে যা পানিশমেন্ট রয়েছে গাইজ, আপনারা দেখলে মানে অন্যান্য ভিডিওতে যা পানিশমেন্ট দেওয়া হয়েছে আজকে হবে সেগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। তো সাথেই থাকুন গাইজ। তো চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি। আর শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে একটি লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো চ্যালেঞ্জটি শুরু করা যাক। ও গাইস, একটা জিনিস তো ভুলে গেছি, পিজাটা কিন্তু এখনো কাটা হয়নি। তো আমরা পিজাটা আগে কেটে নিব, তারপরেই চ্যালেঞ্জটি শুরু করব। দাঁড়াও তো, পিজা কাটা। তো গাইস দেখুন, পিজা কাটা নিয়ে নিয়েছি, এখন আগে কেটে নিই। গাইস, কিন্তু প্রচুর সফট হয়েছে পিজা। গাইস, দেখে অনেক লোভনীয় লাগছে। গাইস, জানি না পুরোটা শেষ করতে পারবো কিনা, আসলে পিজাটা কিন্তু অনেক বড়। গাইস, এবার আমার পালা। নাম কেটে দিই। গাইস, পিজাটা কেটে এরপর আমরা আসছি চ্যালেঞ্জটি শুরু করতে। তো আগে পিজাটা কেটে নেই, তারপরে আমরা চ্যালেঞ্জটি শুরু করতে যাই। তো গাইস, পিজা কাটা শেষ। পিজা কাটা, এরপর পিজা নিয়ে চলে আসলাম চ্যালেঞ্জটি শুরু করব। এই দেখুন গাইস, কাছ থেকে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি পিজাটি কেমন হয়েছে। গাইস, দুর্দান্ত পিৎজা হয়েছে। তো গাইস, এই হলো আমাদের পিজা। তো চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি। 1 2 3 স্টার্ট। অনেক মজা। দোকানে পিজা কিন্তু খুব স্বাদ। গাইস, অনেক স্বাদ। গাইস, চিজের যে একটা ঘন লেয়ার, ওটা এত ভালো লাগতেছে।
গাইস আজকে পিজ্জা খাচ্ছি। গাইস আপনারা কিন্তু দেখেছেন যে আজকে আমরা যে পিজা চ্যালেঞ্জটা নিয়ে বসেছি, পিজাটা কিন্তু পরিমাণে বেশ অনেকটাই বড় ছিল গাইস। আমরা কিন্তু সম্পূর্ণ পিজাটা খেয়ে উঠতে পারিনি গাইস। এখানে পিজাটা ভাগ করার পরে কিন্তু 8টা পিস হয়েছিল, আমি 6 পিস খেয়েছি আর 2 পিস বাকি আছে, আর ওর হচ্ছে এখানে 3 পিস বাকি আছে আর বাকি 5 পিস ও খেয়েছে। তো গাইস আপনারা তো বুঝতে পারছেন আজকের উইনার কে আর হেরে গিয়েছে কে। গাইস আপনারা কিন্তু ঠিক ধরেছেন, আজকের উইনার হয়েছে আমি আর ও হেরে গিয়েছে। কারণ গাইস দেখুন আমার কিন্তু আর মাত্র 2 পিস বাকি আছে, ওর তুলনায় কিন্তু আমার অনেক কম পিজাই বাকি আছে, আর ও হচ্ছে কিন্তু এখানে 3 পিস পিজা বাকি আছে। অর্থাৎ আজকে ও হেরে গিয়েছে, ওর জন্য রয়েছে পানিশমেন্ট আর আমার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তো গাইস ফিরে আসছি পুরস্কার আর পানিশমেন্ট নিয়ে। গাইস ফিরে এলাম পানিশমেন্ট আর পুরস্কার নিয়ে। গাইস দেখুন এই যে আমার হাতে কি আছে বলুন তো, 500 টাকার 3টি নোট। গাইস আমার এত খুশি লাগছে গাইস, এই দেখুন গাইস টাকার বাতাস খাবো গাইস, আমার তো অনেক খুশি লাগছে গাইস। আজকে এই চ্যালেঞ্জে জিতে গিয়ে আমি 3টি 500 টাকার নোট পেয়েছি, অর্থাৎ আমি 1500 টাকা কেক পেয়েছি গাইস। গাইস আমি তো এখন ভাবছি যে এই টাকা দিয়ে আমি কি করব গাইস, আমার তো অনেক খুশি লাগছে গাইস, আমার তো অনেক খুশি লাগছে। আর ওর জন্য ওই যে আমরা যে বলেছিলাম যে আজকের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পানিশমেন্ট, মানে যেটা হচ্ছে আপনারা কেউ জানেন না, একদম ইউনিক একটি পানিশমেন্ট। সেটা হচ্ছে আমি আজকে ওর মুখের মধ্যে ড্রয়িং করে দিব গাইজ। এটা কিন্তু ঠিক না গাইজ, হাঁটতে তো পারে মানুষ, তো গাইজ আজকে কিন্তু আমি আসলে এতটা খেতে পারিনি, তাই বলে কি আমার মুখের মধ্যে এখন ড্রয়িং করে দিবে? এটা কি ঠিক? আপনারা বলেন না গাইজ, এটা কেমন? না আমি গালের মধ্যে আঁকবো না আমার সুন্দর গালের মধ্যে। গাইজ গাইজ পানিশমেন্ট তো পানিশমেন্টই, তাই না? আমরা যেটা রেডি করবো পানিশমেন্ট, ওকে তো ওইটাই নিতে হবে, তাই না? হ্যাঁ সময় একদিন হয়তো বা আমারও আসতে পারে যে আমার মুখেও একদিন আঁকা কি করবে। চলো গাইজ আপনারা কিন্তু একটু লাইক করে দিবেন আমার জন্য, দেখতেই পাচ্ছেন কি হচ্ছে আমার সাথে, এটা মোটেও ঠিক হচ্ছে না। গাইজ দেখুন, আপনারা সবাই দেখুন আর হাসুন। এই তুমি কি আঁকাবা বলো? ওকে দিয়ে কোনো বিশ্বাস নেই, ও অনেক কিন্তু উল্টাপাল্টা আঁকায়। গাইজ আঁকানোর পরে দেখতে পাবে, চোখ বন্ধ করো, শর্ট ড্রয়িং তো পারিস না গাইজ, আমি কিন্তু অনেক ভালো ড্রয়িং পারি গাইজ। গাইজ না জানি কি আঁকবে। গাইজ আমার মুখটা নষ্ট করে দিল। এরপর থেকে হয়তো আপনারা দেখবেন ক্যামেরার সামনে একটা ভূত আসছে। গাইজ বলুন তো আমি কি আঁকিয়েছি? কি আঁকিয়েছে একটু কমেন্ট করে জানিয়েন তো, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। গাইস আমি একটি ক্লু দিয়ে দিচ্ছি, ক্লুটা হচ্ছে আমার মুখের মধ্যে আল্লাহই ভালো। ওর এখন যে অবস্থা, ওই অবস্থার উপর ভিত্তি করে আমি একটি ইমোজি আঁকিয়েছি। এখন তুমি গেস করো তো কি আঁকাইছি? কান্নার ইমোজি। গাইস ঠিক ধরেছে গাইস, কাঁদতেছে একদম ওর ফেসের সাথে মিল আছে, তাই না বলুন গাইস? একদম মিল আছে না? এটা কোনো কথা বলুন গাইস? আপনারা কি এটাতে সাপোর্ট করছেন? গাইস আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করুন, একটা লাইক করে দিন ভিডিওতে, কমেন্ট করে জানান ইভা ইনশাআল্লাহ জিতবে। তো গাইস কি হওয়ার কি আর বলার, এটাই ভাগ্যে ছিল আসলে, যেহেতু হেরেছি আর কি বলার। গাইস আমি যদি একদম ভালো আর্টিস্ট হতাম না, তাহলে আরো সুন্দর করে আঁকিয়ে দিতাম, যাতে দেখতে আরো অনেক সুন্দর লাগতো। গাইস আর্টিস্ট হয়নি, শুক্রিয়া। যদি আর্টিস্ট হতো তাহলে কি অবস্থা করতো আমার পুরো মুখের।
গাইস আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর গাইস আপনারা কিন্তু সকলে ওর জন্য একটি করে লাইক দিয়ে যাবেন, কারণ এই যে দেখুন ওর দুঃখ গাইস, ওকে পানিশমেন্ট দিয়েছি। ইনশাল্লাহ আশা করি যদি ও আবারও হারে তাহলে আরো ইউনিক পানিশমেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ গাইস। পরবর্তীতে ওকে আমরা হারাবো, আপনারা পাশে থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে ও হারবে, মানে চেষ্টা করবো যাতে আমি জিততে পারি। আর ওর মুখে আমি এমন কিছু আঁকাবো গাইস, আপনারা তো পুরো হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। দেখা যাক গাইস কি হয়। গাইস আমাদের এই ভিডিওটি আপনারা আপনাদের সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে তারাও আপনাদের মতো আনন্দ সহকারে আমাদের ভিডিওগুলো দেখতে পারে। আর গাইস আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। তো আজকের চ্যালেঞ্জটি যেহেতু শেষ, আর ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। তো পরবর্তীতে অন্য কোনো চ্যালেঞ্জ নিয়ে ফিরে আসবো, আর এই মজার দুষ্টু মিষ্টি পানিশমেন্ট আর প্রাইজ মানি থাকবে সবসময়। তো ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে। আর আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।